নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিদ্যালয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে আয়োজিত হয়েছিল একটি সুন্দর অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী শঙ্কর কুমার গুচ্ছাইত। আমাদের ভিডিওতে দেখাবো অনুষ্ঠানের একের পর এক সুন্দর সুন্দর মুহূর্ত, অনুষ্ঠান, বক্তব্য এবং দেশাত্মবোধকে ভরা কিছু স্মরণীয় দৃশ্য। তো চলো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা। আমাদের প্রিয় দিদিমণিরা ছাত্রীদেরকে কি সুন্দরভাবে সারিবদ্ধ করে সুসজ্জিত এবং শৃঙ্খলাভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করছেন। আর তাদের সুচারু ব্যবস্থাপনায় পুরো পরিবেশটি হয়ে উঠেছিল আরও সুন্দর এবং প্রাণবন্ত। তো দেখো বন্ধুরা, সেদিন কি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিলাম আমরা। সেদিন এত ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর সেই ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আমাদের বিধায়ক এসেছিলেন আমাদের বিদ্যালয়। তো দেখো বন্ধুরা, সেই মুহূর্তটা আমি তোমাদেরকে তুলে ধরছি। বৃষ্টি ভেজা প্রতিকূল পরিবেশ দৃশ্য একদিকে যেমন দেখতে কি সুন্দর লাগছিল, কিন্তু একদিকে ছিল ভয়াবহ। কি প্রবল বৃষ্টি না হচ্ছিল বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। তো উনি একদমই সামনেই চলে এসেছেন, আমরা খবর পেয়ে গেছি। তাই ছাতা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, তাকে অভ্যর্থনা জানানো হবে। তো শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং পুষ্প দিয়ে আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয়কে আমরা অভ্যর্থনা জানাবো এবং সেই সুন্দর মুহূর্তগুলো, কথাগুলো শুনে নেব আমাদের প্রিয় সুতপা দিদিমণির কাছ থেকে। তাই আমি আর কিছু কথা বললাম না। আর এর পরের অংশগুলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমাদের প্রিয় সুতপা দিদিমণির কাছ থেকে কিছু কথা শুনে নিও। এইটা দিন স্যার, এইটা বড় আছে না।
তাই আমরা একটি প্রতীকী পতাকার মধ্য দিয়ে আমাদের ঝাড়খণ্ড তিরঙ্গা কর্মসূচির আজকের দিনের শুভারম্ভ করতে চাইছি। শুভারম্ভ করছেন আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় ডক্টর শঙ্কর কুমার গোসাই মহোদয়। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাত বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। পুণ্যশ্ল প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করতে অনুরোধ জানাই মেদিনীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর কুমার গোসাই মহোদয়কে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনকে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মাস্টার মশাই জগদীশ চন্দ্র দাস মহাশয়ের মর্মমূর্তিতে মাল্যদান করতে অনুরোধ জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়াকে। এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। সমস্ত মন্ত্রী স্থান গ্রহণ করতে অনুরোধ জানায়। প্রধানমন্ত্রী ঝাড়খণ্ড তিরঙ্গা কর্মসূচিতে সামিল হলো পশ্চিমবঙ্গ। প্রতিটি বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি, অঙ্গনশিবির, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিকে সফল করে তুলেছি। আজকে এই অনুষ্ঠানের 17ই আগস্ট 2026 শেষ দিনে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি বিধানসভার জনপ্রিয় নবনির্বাচিত বিধায়ক, মেদিনীপুরের ভূমিপুত্র, সকলের খুব কাছের মানুষ মাননীয় ডক্টর বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবী মাননীয় অপরূপ ঘোষী মহোদয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকা মহোদয়া, বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষিকা কাকলিদি এবং আমাদের সঙ্গীত মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে চলেছে।
সঙ্গে আমাদের মন্ত্রী ভূমিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়াকে আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে চন্দনী রাখিতে এবং ব্যাগ করিয়ে। বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকা মহোদয়া সুতপাদিকে, বিদ্যালয়ের শিক্ষিকা কাকলি দিদিমণিকে বরণ করে নিচ্ছে ছাত্রীরা, এবং আমাদের ঘরনাটি আমাদের শিক্ষিকা তাকেও বরণ করে নিচ্ছে মেয়েরা তাদের হাতে তৈরি ব্যাগ এবং রাখি পরিয়ে। মাননীয় বিধায়ক মহোদয়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া উত্তোলিত করিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা মহোদয়া আজকে আমাদের প্রধান অতিথি মেদিনীপুর বিধানসভার জনদলনী বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর কুমার দেসাই মহোদয়কে সম্মাননা জানাতে উত্তোলিত করিয়ে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সামান্য উপহার আমাদের প্রতিনিধি আমাদের আজ অত্যন্ত আনন্দের সময় তিনি কিছুটা সময় আমাদের জন্য দিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী মাননীয় অপূর্ব বক্সী মহোদয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাশয়া তাকে উত্তোলিত করিয়ে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু উপহার দিয়ে সম্মানিত করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেদিনীপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডক্টর শঙ্কর কুমার দেসাই হর ঘর তিরঙ্গা কর্মসূচির অনুষ্ঠানে আজকে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তাকে আসার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে আমি অকুণ্ঠ অভিবাদন, অকৃত্রিম শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। উপস্থিত হয়েছেন শ্রী অপূর্ব বক্সী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী, আমার সহকর্মী শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রীরা, সবাইকে যথাস্থানে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। ছাত্রীরা জানো তোমরা যে গত 15ই আগস্ট এই দুদিন আগে আমরা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে 80তম স্বাধীনতা দিবস পালন করেছি। এই কথা বলার কারণ এটাই যে হর ঘর তিরঙ্গা এই কর্মসূচিটি এটি কিন্তু স্বাধীনতা দিবসের সঙ্গেই সম্পৃক্ত হয়ে আছে। বহু বীরের রক্তস্রোত, বহু পায়ের অশ্রুপাত, বহু শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশভাগের যন্ত্রণা ও দুঃখ নিয়ে দারিদ্র্য ও অশিক্ষাকে মাথায় করে আমরা যে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিলাম তা প্রায় নিশ্চিতভাবেই 8 দশক আগে 40 বছরের অহিংস এবং সহিংস আন্দোলনের মাধ্যমে। 8 দশক মানে 80 বছর। ছাত্রীরা তোমাদের দাদু ঠাকুমা যদি বাড়িতে থাকে তারা হয়তো স্বাধীনতা দিবস 1947 15ই আগস্ট কেমন ছিল তা প্রত্যক্ষ করেছে। সেই স্বাধীনতার রং আমাদের এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মধ্যে দিয়ে উত্তীর্ণ হচ্ছে। এই পতাকা শুধুমাত্র আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ শুধু নয়, এর মধ্যে মিশে আছে আমাদের বহু দুঃখ, যন্ত্রণা ও বেদনা। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে বলবো না। আমাদের ছাত্রীরাই এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি কেন কিভাবে হচ্ছে তার প্রেক্ষাপট সবটাই তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরবে। আজকের অনুষ্ঠানে যেভাবে এসেছেন, পরবর্তীকালে আমাদের বাৎসরিক অনুষ্ঠানে তাকে যেন আমরা পাই, তিনি যেন আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে।
গানটি বিপ্লবীর অমুক মন্ত্র হয়ে উঠেছিল প্রত্যেকের কাছে। হর ঘর তিরঙ্গা একটি জাতীয় উদ্যোগ। এই তিরঙ্গা আমাদের আমি থেকে আমরাতে রূপান্তরিত করে। ইতিহাসকে সাক্ষী রেখে যদি আমাদের এগিয়ে যেতে হয়, তবে এই তিরঙ্গাকে প্রতিটি ঘরে প্রতিষ্ঠা করতে হবে। প্রথম অভিষিক্তা মহাপাত্র এবং দেবলীলা মাইতি এখানে টাইম। দ্বিতীয় হয়েছে সুপ্রিয়া দাস এবং শ্রেষ্ঠা অধিকারী। ইলেভেন বি সায়েন্স বিভাগের দুটো ছাত্রী সুপ্রিয়া দাস এবং শ্রেষ্ঠা অধিকারী। প্রথম হয়েছে শ্রীরাত্রি ঘোষাল। মাননীয় বৃহৎ বিধায়ক মহোদয় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। অষ্টম শ্রেণীর ছাত্রী দ্বিতীয় হয়েছে ঋষিকা ভুই। তৃতীয় স্থান অধিকার করেছে নবম শ্রেণীর ছাত্রী সুমনা রাউল। আমি অত্যন্ত আনন্দিত যে আজ বিধায়ক ছাত্রীকে তারা পুরস্কার পেল। এই অনুষ্ঠানটি আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠল তার উপস্থিতিতে। আজকে পেয়ে অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আনন্দিত বোধ করছি। মঞ্চে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষিকা, অন্যান্য সমস্ত শিক্ষিকা, ভাই, এখানে উপস্থিত অন্যান্য সমস্ত আমার শ্রদ্ধেয় দিদিমণিরা, যাদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা এই স্কুলে যে এডুকেশনাল যে গ্রাফ, সেই গ্রাফ ক্রমশ উপরের দিকে আসছে। আমরা যদি বিগত 10 বছরের ইতিহাস দেখি, তাহলে স্টুডেন্ট সংখ্যা, পড়াশোনার মান, মাধ্যমিকের রেজাল্ট এবং মেদিনীপুরের মানুষ আমাকে বিধায়ক করেছে। যারা সামনে বসে আছে তাদের গার্ডিয়ানরা, তাদের পিতা মাতা, দাদু ঠাকুমা, যারা দিদি, তারাই আমাকে বিধায়ক বানিয়েছে। তাই বিধায়ক আছে। তাই বিধানসভার স্ট্যান্ডিং কমিটি হয়, সেখানেও 3টে গ্রুপ ডিপার্টমেন্ট, তাতেও আমাকে সদস্য করা হয়েছে। এক নম্বর হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায়, বাংলার সমস্ত জায়গাতে আমার ভিজিট করার অধিকার আছে। সেখানকার প্ল্যানিং এক্সিকিউট করা, সেখানকার রিপোর্ট গভর্নমেন্টকে জানানো, হায়ার এডুকেশন মিনিস্টারকে জানানো, সচিবকে জানানো, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তোমরা জানলে অবাক হবে বা খুশি হবে বা দুঃখ পাবে যে আমার পরিবারে আমি হচ্ছে প্রথম গ্র্যাজুয়েট। আমার পরিবারে শুধু নয়, আমার গ্রামেও আমি প্রথম গ্র্যাজুয়েট। আর বিধায়ক হিসাবে সবসময় পাশে থাকবো। স্টুডেন্ট, তাদের গার্ডিয়ান, টিচার, স্কুল, সবার যে কোনো সময় যে কোনো কাজে যদি বিধায়কের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আসবেন। কারণ আমাদের যে নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, তিনি আমার অত্যন্ত কি বলবো, খুব ক্লোজ, এবং আমরা একসাথেই কাজ করি। আগেও একসাথে ছিলাম কলকাতায়, উচ্চ শিক্ষামন্ত্রীও একসাথে ছিলাম, স্কুল শিক্ষামন্ত্রী একসাথে ছিলাম, একসাথে আড্ডা মারছি, একসাথে খাচ্ছি। অল আর ভেরি সিম্পল অ্যান্ড কোঅপারেটিভ মাইন্ড, অত্যন্ত সিম্পল এবং কোঅপারেটিভ মাইন্ড, সবাই খুবই সিম্পল। সেই জন্য আমরা একসাথে থাকি। সেই জন্য আমরা চাইব
যে নতুন সরকারের যে সংকল্প, এডুকেশন ডেভেলপমেন্ট করতে হবে আর হেলথের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে, হয় আউট ভরসা ইন। নরেন্দ্র মোদীজি হার ঘর তিরঙ্গা যে বার্তা দিয়েছিলেন, সেই হার ঘর তিরঙ্গা আমরা প্রত্যেক বাড়িতে লাগিয়েছিলাম। কারা কারা বাড়িতে লাগিয়েছিলাম আমরা হাত তুলে দেখি। তিরঙ্গা লাগিয়েছিলেন বাড়িতে লাগানো। ভেরি গুড। হার ঘর তিরঙ্গা আমরা বাড়িতে লাগিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। তো আমরা সবাই মিলে স্কুলের অলরাউন্ড ডেভেলপমেন্ট চাইছি। সবাই ভালো থাকুন। সমস্ত ম্যাডাম, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করে একটু বেশি কথা বললাম। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই স্যারকে। আমরা মন্ত্রমুগ্ধে আপনার বক্তব্য, শুধু ছাত্রীরা নয় আমরাও, আপনি সত্যি আমাদের কাছে একটা উদাহরণ হয়ে উঠতে পারছেন। হ্যাঁ, ওনাকেও ধন্যবাদ জানাই, উনি আমাদের মধ্যে এসেছেন এবং এত সুন্দর বক্তব্য রাখলেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যারকে একটু মনে করিয়ে দিই যে আমাদের এখানে যে মহামনীষীদের মূর্তি দেখছেন, তার গলায় যে মালা দেখছেন, সেটা কিন্তু আমাদের ছাত্রীদের তৈরি এবং এগুলো সবই এবং যে এই সাজানো সবই দেখছেন। স্যারকে অনুরোধ করবো আমাদের পাশে থাকুন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই স্যারকে, যাতে তিনি আবারও আমাদের মাঝখানে আসেন। এবং আমাদের এই অনুষ্ঠানে একটা রঙ্গোলি প্রতিযোগিতা হচ্ছে, তা দেখতে পাবেন। আমরা স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তিনি আমাদের মধ্যে বারবার আসেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেন। वन्दे मातरम्। तुम्हि विद्या तुम्हि धर्म तुम्हि विधि तुम्हि कर्म रहि प्राणं शरीरे बाहुते तुम्हि मा शक्ति हृदये तुम्हि मा भक्ति তোমার প্রতিমা করি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। স্বামী দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল বল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি তাং নমামি কমলা কমলা করুণা সুজলা সুফলা মাতরম। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি। তো বন্ধুরা, বিধায়ক মহাশয়ের সঙ্গে এই সুন্দর স্মৃতিটুকু সঙ্গে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।